কি আরে উঠাইতাছি ও জয় না একেবারে খাস্তর জানি নে দেখ। প্রিয় দিলদার বাংলাদেশের কমেডি জগতের এক সুপারস্টার, যার মুখের একটা হাসি বা অদ্ভুত অভিব্যক্তি দেখলেই হেসে গড়াগড়ি খেয়ে যাবেন। কিন্তু দিলদার শুধু ফানি ছবির জন্যই নন, তার জীবন কাহিনীও অসাধারণ। আজ আমরা জানব তার জন্ম থেকে শুরু করে ছবিতে আসার গল্প, বিয়ের ঘটনা আর কাদের সাথে ছবি করেছেন, সবকিছু সুন্দরভাবে বলবো। তাই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন প্রেস করুন যাতে এমন মজার ভিডিও মিস না করেন। চলুন শুরু করি। প্রথমে আসুন জানি দিলদারের জীবন কাহিনী। দিলদারের আসল নাম মোহাম্মদ দিলদার হোসেন। তিনি 1970 সালের 15 জুন জন্মগ্রহণ করেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারীতে। ছোটবেলা থেকেই দিলদার ছিলেন খুবই দুষ্টু আর মজার ছেলে। তার পরিবার সাধারণ মধ্যবিত্ত পরিবার, যেখানে তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। দিলদারের শিক্ষা জীবনও ছিল অসাধারণ না, কিন্তু তার মজার প্রকৃতি সবাইকে আকর্ষণ করত। স্কুল কলেজে সে প্রায়ই ক্লাসে ফানি যোগ করে সবাইকে হাসাতো। কিন্তু জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট এলো যখন তিনি চাকরির খোঁজে ঢাকায় আসেন। শুরুতে তিনি বিভিন্ন ছোটখাটো চাকরি করেন, কিন্তু তার স্বপ্ন ছিল কমেডিয়ান হওয়া। 2000-এর দশকের শুরুতে তিনি টেলিভিশন শো ইচ্ছামতিতে অংশ নেন, যেখানে তার ফানি অভিনয় সবাইকে মুগ্ধ করে। এরপর তিনি ধারাবাহিক নাটকগুলোতে ছোট ছোট রোলে দেখা যায়, কিন্তু আসল সাফল্য আসে যখন তিনি খুনের ঘটনা বা বড়দিনের ছেলের মতো কমেডি নাটকগুলোতে প্রধান চরিত্রে আসেন। দিলদারের জীবনের মন্ত্র হল হাসি দিয়ে সব জয় করা। আজ তিনি বাংলাদেশের কমেডি জগতের রাজা, যার ফানি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার আসুন কথা বলি দিলদারের ছবিতে আসার গল্প নিয়ে। দিলদারের প্রথম বড় সাফল্য ছিল টিভি নাটকগুলোতে, কিন্তু তিনি সিনেমায়ও এসেছেন। দিলদারের আসল প্রথম সিনেমা ছিল পাপের বন্ধন 2009, যেখানে তিনি একটা কমেডি রোলে অভিনয় করেন। কিন্তু তার সবচেয়ে জনপ্রিয় ছবি হল বোকাচোরা 2013, যেখানে তিনি একটা ফানি চোরের রোলে দেখা যায়। এছাড়া এক তারা 2017 এবং আমি তোমার প্রেমিকের মতো ছবিতে তিনি সাইড রোলে এসেছেন, কিন্তু তার কমেডি টাইমিং সবাইকে হাসিয়েছে। দিলদারের ছবিতে আসার পিছনে তার স্ট্রাগলের গল্প অসাধারণ। তিনি বলেছেন অনেক ডিরেক্টর তাকে রিজেক্ট করেছেন কারণ তার লুক সিরিয়াস রোলের জন্য ফিট না, কিন্তু তিনি হাল ছাড়েননি। আজ তার ফিল্মগ্রাফিতে 10-এর বেশি ছবি আছে, আর প্রত্যেকটাতেই তার ফানি ছবি দেখলে মজা লাগে। উদাহরণস্বরূপ বোকাচোরাতে তার একটা সিন যেখানে তিনি পুলিশের সামনে লুকিয়ে পড়েন, সেই ছবিটা না দেখলে মজা হবে না। এখন আসুন একটা সেন্সিটিভ টপিক, দিলদারের বিয়ে। দিলদারের ব্যক্তিগত জীবনও তার মতোই ইন্টারেস্টিং। তিনি বিয়ে করেছেন দুবার। প্রথম বিয়ে হয় 1990s-এর দশকে তার কলেজের সময়কার প্রেয়সী রিয়া বেগমের সাথে, কিন্তু দুর্ভাগ্যবশত এই বিয়ে 2005 সালে বিচ্ছেদে শেষ হয়। এই বিয়ের থেকে তাদের একটা ছেলে আছে, যার নাম হৃদয়। দ্বিতীয় বিয়ে হয় 2008 সালে অভিনেত্রী শাহিন আক্তারের সাথে। শাহিনও বাংলাদেশের টিভি জগতের পরিচিত মুখ। এই বিয়েটা অনেকের কাছে সারপ্রাইজ ছিল, কারণ দিলদারের ফানি ইমেজের সাথে শাহিনের সিরিয়াস রোলগুলো মিলত না। কিন্তু এই দম্পতি আজও খুব সুখী, আর তাদের একটা মেয়ে আছে। দিলদার প্রায়ই বলেন বিয়ে হলো হাসির মতো, কখনো কখনো ফানি, কখনো সিরিয়াস। শেষে দিলদার কাদের সাথে ছবি করেছেন? ওয়াও, এটা একটা লং লিস্ট। ছবিতে তিনি কাজ করেছেন বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের সাথে। উদাহরণস্বরূপ বোকাচোরাতে তার সাথে ছিলেন জাকির খান, যিনি তার ফানি পার্টনার। এছাড়া শাকিব খানের সাথে একতারাতে আর মুস্তাফা চৌধুরীর সাথে পাপের বন্ধনে। নারী অভিনেত্রীদের মধ্যে যারা শাবনুরের সাথে কাজ করেছেন। টিভি নাটকে তার সাথে প্রায়ই দেখা যায় অপু বিশ্বাস, মাহফুজার রহমানের মতো কমেডিয়ানদের। আর সোশ্যাল মিডিয়ায় তার ফানি ছবি শেয়ার করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্তের মতো স্টাররা। দিলদারের সাথে কাজ করা মানে হাসির দৌড়, কারণ তার ছবি না দেখলে মজা হয় না। তো ফ্রেন্ডস, এটাই ছিল দিলদারের জীবন কাহিনী।